সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্থাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইইউ জিয়াউর রহমান ও ওসি মিজানের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রামের সাংবাদিকরা। উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয় গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন। সঞ্চালনায় ছিলেন আশরাফ উদ্দিন। মানববন্ধনে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে। দেশের সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে নানা সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছে। এতে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে। এই জিনিসটা কিভাবে ওই টিওনো অপদার্থ টিওনো কত বিসিএস এর লোক সেটা আমাদের দেখার এখনো বাকি আছে। কোনো সাংবাদিক যদি কোনো তথ্য সংগ্রহ করতে কোথাও যায়, তখন সেই স্বার্থন্বেষী মহল তাদেরকে চাঁদাবাজ সহ বিভিন্ন মিথ্যে অপবাদ দিয়ে জেল এবং মামলা দেওয়ার যে হীন প্রচেষ্টা করে যাচ্ছে, তারই শিকার আমার সহকর্মী। আমরা তথ্য চাইতে গেলে আমাদেরকে হয় চাঁদাবাজ বানায় দেওয়া হয়, আমাদেরকে হয় রাজাকার বানায় দেওয়া হয়, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এটা ঘটে আসতেছে। এটা রাশেদ ভাইয়ের জন্য আজকে নতুন না। আমরা রোজিনা আপার বেলাও দেখছি, ওনার গলা চিপে ধরছে। সেম রাশেদ ভাইকেও দেখলাম যে তার একটা আনসার দিয়ে তার কলার চেপে ধরা হয়েছে। এই কলার তো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের কলার। অপরাধ বিচিত্রার মফস্বল সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্থাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইইউ জিয়াউর রহমান ও ওসি মিজান সহ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে। এ সময় ভুক্তভোগী সাংবাদিক রাশেদুল ইসলাম বলেন, আমি বরগুনার একটি সরকারি দপ্তরে দুর্নীতির তথ্য পেয়ে বাস্তবতা যাচাই করার জন্য সরকারি আমলার কর্তৃক তথ্য চাওয়ায় আমাকে অন্যায়ভাবে মিথ্যা অপবাদ দিয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইইউ জিয়াউর রহমান ও ওসি মিজান, আমি সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া 24/7/2024 তারিখে আমি তার কার্যালয়ে গিয়েছিলাম তার অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহ করতে। তখন আমাকে তিনি তার আনসার বাহিনী, তার পেটুয়া বাহিনী দিয়ে ধরে নিয়ে থানায় নিয়ে যায়। সেখানে 5 থেকে 7 ঘন্টা আমাকে আটক করে রাখে। একটাই মিথ্যা তকমা দিয়েছিল। তিনি বলেছিল আপনি 50,000 টাকা চাঁদা দাবি করেছেন। আমি বলেছিলাম কোনো চাঁদা চাইতে আসিনি। নাসির উদ্দিন লিটন, আমার বার্তা, চট্টগ্রাম।